আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ কৃপায় আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য আরেকটা কিচেন টিপস ভিডিও নিয়ে তো চলে এসেছি। এই টিপসের ভিডিওতে আপনাদের জন্য অনেক ইউজফুল অনেক কিছুই থাকছে, যেগুলা আপনারা দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারবেন আর লাভবান হতে পারবেন আর কি। রান্নার গৃহিণীদের লাভবান বলতে তো সময়ের অপচয় না হওয়া, যত কম সময়ে কাজ শেষ করা যায় তত ভালো হয় গৃহিণীদের জন্য। সেজন্য আমি নতুন গৃহিণীদের জন্য নিয়ে এসেছি কিছু টিপস, যেগুলো তাদেরকে অনেক হেল্প করবে, তাদের লাইফকে সহজ করে তুলবে। চলুন তাহলে দেখা যাক আমার আজকের ভিডিওতে কি কি টিপস থাকছে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কিছু পানি ফোটাতে দিয়ে দিয়েছি। এই ফুটন্ত পানির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ভিনেগার 2 টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি। তারপর ভিম লিকুইড দিয়ে দিয়েছি, ডিশওয়াশার যেটা বলে আর কি। এরপর আমি এর মধ্যে সামান্য সোডা বা খাবার সোডা যেটাই থাকে আপনাদের কাছে, ওটা দিয়ে দিলে হয়ে যাবে। এখন এই পানিটার মধ্যে এটা একটা ক্লিনজার হিসেবে কাজ করবে। এটার মধ্যে আমি এখন আমার যে চামচ, হ্যান্ড উইস্ক, তারপর হচ্ছে ব্রাশ, তেলের যে ব্রাশটা আছে, এরকম জিনিসগুলো আমি এখানে জাস্ট কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। আমি এখন এখানে জাস্ট আমরা যেই চামচগুলা ইউজ করি দৈনন্দিন প্রয়োজনে, সেগুলোতে দেখা যায় অনেক সময় আস্তরণ, একটা লাল রঙের একটা আস্তরণ পড়ে যায়, যার কারণে এটা দেখতে মুঠেও ভালো লাগে না, অস্বাস্থ্যকর মনে হয়। তাই আমি এইভাবে করে এটাকে কিছুক্ষণ রেখে পরিষ্কার করে ফেলি, খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়। এরপর আমি এখানে কিছু টোস্ট বিস্কিট নিয়েছি। এই বিস্কুট দিয়ে আমি এখন ব্রেড ক্রাম্ব তৈরি করব। এটা শিলপাটায় বাটা লাগবে না, এটা জাস্ট রুটির যে চপিং বোর্ডের রুটির মেলন দিয়ে একটু চেপে চেপে বেটে নিলে হয়ে যাবে ব্রেড ক্রাম্ব তৈরি। এখন এখানে একটা বড় মাছ কেটে এনেছি। এই মাছটা কিভাবে সংরক্ষণ করব, গন্ধটা কিভাবে দূর করব, মাছের যে একটা এক্সট্রা গন্ধটা দূর করে দেওয়ার জন্য আমি যেটা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি, আপনারা হলুদের বদলে এখানে ময়দাও ইউজ করতে পারেন। তারপর আমি দিয়ে দিয়েছি লবণ, ভিনেগার অথবা লেবুর রস যে কোনো একটা দিলে হবে, আর হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি যেন মাছের মশলাটা বজায় থাকে। এভাবে করে কিছুক্ষণ রেখে দিব, তারপর ধুয়ে নিব। 10 মিনিট মতো রাখলে এনাফ। তারপর পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। এরপর আমি এখন ফ্রিজটা পরিষ্কার করছি, যেহেতু শীতকাল চলে এসেছে। শীতকালে তো অনেক বেশি বরফ জমে যায় ফ্রিজের মধ্যে, সেজন্য আমি ভাবছি যে শুরুতেই ফ্রিজটা একটু পরিষ্কার করে নেই। তো আমি সব বরফ টরফ ছাড়িয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানির মধ্যে একটু ভিনেগার দিয়ে এটা পরিষ্কার করে নিচ্ছি। গরম পানি দিলে এটা ভালো করে ক্লিন হবে। এরপর অনেকক্ষণ যে ফ্রিজ বন্ধ ছিল, সেই ফ্রিজটাকে স্বাভাবিক করার জন্য আমি এখানে কিছু পানির মধ্যে দুইটা লেবুর টুকরো দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ রেখে দিব, তারপর নিয়ে ফেলবো। এভাবে করে আমি ডিপ ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নর্মাল ফ্রিজটা পরিষ্কার করতে গিয়ে একটা ক্লিনজিং তৈরি করে নিয়েছি। এটাতে জাস্ট একটু ভিনেগার আর ডিশওয়াশার দিয়ে দিয়েছি। তারপর ব্রাশ দিয়ে ভালোভাবে যেই জায়গাগুলো আমি হাতের কাছে ধরতে পারছি না, সেগুলো ব্রাশ দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এভাবে করে পরিষ্কার করলে ময়লাটা খুব ইজিলি উঠে যাবে, আর খুব কম সময়ের মধ্যে আপনার ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে। তো এইভাবে করে আমি পুরো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি। আশা করি এই টিপসটা আপনাদের কাজে হেল্প করবে। এরপর ফ্রিজের গন্ধটা চলে যাওয়ার জন্য আপনারা চাইলে এক টুকরো লেবু রেখে দিতে পারেন, যেন ফ্রিজে এক্সট্রা কোনো গন্ধ না থাকে। আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমরা ইউজ করে অনেক সময় কিছু জিনিস প্যাকেটের মধ্যে অর্ধেক জারের মধ্যে রেখে বাকি অর্ধেক প্যাকেটে রেখে দিতে হয়। এরকম অনেক কিছুই আমাদের কাজে আসে, ফেস করি আর কি। এই জিনিসগুলো আমরা কিভাবে রাখবো, এই জিনিসগুলো হচ্ছে আপনি একটা ক্লিপ দিয়ে যদি মুড়ি আটকে দেন, তাহলে এখানে বাতাস ঢুকতে পারবে না সহজে, আর জিনিসটা খুব ভালো থাকবে। এভাবে করে কন্টেনারে ঢুকিয়ে রাখলে হয়ে যাবে। আমি কিন্তু এভাবে করেই রাখি। তারপর নারকেল কিভাবে সংরক্ষণ করবেন, সেটা হচ্ছে নারকেলকে এভাবে কুচি কুচি করে ডিপ ফ্রিজে পলিথিনে বা কোনো বাটিতে করে রেখে দিলে হয়ে যাবে।
বাজার থেকে আনা জ্যান্ত মাছগুলাকে প্রথমে মেরে ফেলার জন্য এর মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নিলে ওরা মরে যাবে অটোমেটিক। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।